আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন আর যত নবী পাঠিয়েছেন, সকল নবীর ভিতরে আমাদের নবী হলো প্রথম নবী না শেষ নবী? আওয়াজ দিতে হবে, কি নবী? শেষ নবী। এখানে ক্লাস হবে এখন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের নবী শেষ নবী। এই শেষ নবীর উম্মত হবার জন্য অনেক নবীগণ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, বায়না ধরেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর মর্যাদা শুনে তিনি চিন্তা করলেন যে শেষ নবীর উম্মত এত মর্যাদাপূর্ণ, আমি তো নবী আছি, শেষ নবীর উম্মতের মর্যাদা নিয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। এই আয়াত, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট নেশন হোল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে যত নবী এসেছিলেন তাদের যত উম্মত ছিল, সকল উম্মতের ভিতরে, সকল নবীদের ভিতরে, সকল নবীদের উম্মতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা কারা কারা শ্রেষ্ঠ উম্মত রাসূলের হাতগুলো কি দেখতে চাই? দেখি। আল্লাহু আকবার। একজন নবী যিনি বেহেশতে যাবেন, কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, সন্দেহ আছে? নবীরা যে বেহেশতে যাবেন এরপরও কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ নবীর উম্মতের এত মর্যাদা, নবী হয়েও হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শেষ নবী, বিশ্ব নবী, আন্তর্জাতিক নবী, নবী কুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে কবুল করে নাও। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কবুল করলেন, বলেন অ্যাকসেপ্টেড, গৃহীত হলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়ে গেলেন, উঠিয়ে নিয়েছেন, তাকে রেখে দিয়েছেন উপরে। কিয়ামতের আগে আগে হযরত ঈসা আলাইহিস সালামকে আবার পৃথিবীতে পাঠাবেন জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাঠাবেন? আল্লাহ হাবিব বলেছেন সিরিয়ায় পাঠাবেন। কোথায় পাঠাবেন? সিরিয়াতে পাঠাবেন। সেখানে ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তার ঠিক 30-35 দিন আগে পৃথিবীতে দাজ্জাল আল্লাহ পাক পাঠাবেন। দাজ্জালের নাম শুনছেন না? দাজ্জাল পাঠাবেন আল্লাহ পাক। দাজ্জাল, আমরা কেউ যদি কেউ খারাপ কাজ করে, জুলুম করে, আমরা বলি লোকটা দাজ্জাল, বলি না? না আপনারা বলেন না? মানে দাজ্জাল হলো যে জুলুম করবে মানুষের উপরে। এই ধরনের জুলুমকারী দাজ্জাল তো আমাদের বাংলাদেশে আসে নাই? আসছে? উদাহরণ দেয়া লাগবে? উদাহরণ আপনাদের জানা আছে, আছে না? এই দাজ্জাল যুগে যুগে আসে। ফিরাউন দাজ্জাল ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারণ ছিল। হ্যাঁ, ওই ফিরাউনের মতো বিভিন্ন দেশেও ছিল। আবার যারাই দাজ্জাল হয় আল্লাহ পাক তাদেরকে ফিরাউনের চেয়ে কঠিন করুণ পরিস্থিতি দিয়ে তাদেরকে বিদায় করে দেন। কথা বুঝতেছেন তো? তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করে দেন। ওই আল্লাহ তো এখন বুড়ো হয়ে গেছে। কথাই তো বলতেছেন না? আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন? আপনারা ঝিমিয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ পাক বুড়ো হন না। আল্লাহ পাক বলেছেন, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, সদা জাগ্রত,
এই মুহূর্তে পৃথিবীতে কোটি কোটি মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? তারা জেগে নেই, তারা ঘুমের ভিতরে আছে। আপনারা কি বলতে পারবেন আল্লাহ দিনে কতক্ষণ ঘুমান? কেউ বলতে পারবেন? আল্লাহ কি ঘুমান? ঘুমান? আল্লাহ ঘুমান না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই যে তুমি এত কাজ করতেছ, তুমি ঘুমাও কখন? আমি ঘুমাইলে পৃথিবী চলবে কিভাবে? আমি ঘুমিয়ে গেলে পৃথিবী কিভাবে চলবে? ঠিক না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা রে, এক গিলাস কাঁচের গিলাসে পানি নিয়ে দাঁড়াও। আর ঘুমকে বললেন, ঘুম রে, মুসা আলাইহিস সালামকে জনমের মতো চেপে ধর। আমার কথা কি আপনারা বুঝেন? ঘুম এসে এমন ভাবে মুসা আলাইহিস সালামকে চেপে ধরেছে, মুসা আলাইহিস সালাম এতটা মুহূর্তের ভিতরে ঘুম এসে গেল, হাত থেকে কাঁচের গিলাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। গিলাস ভাঙার শব্দে মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহ বললেন, মুসা রে, বলেছিলে আমি কখন ঘুমাই? আমি কি ঘুমাই? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, পরেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে দেখি হাতগুলি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কয়জনের মুখস্থ? আপনাদের মুখস্থ করতে হবে। আয়াতুল কুরসি রাতে যদি একবার তিলাওয়াত করতে পারেন, সারা রাতের জন্য আপনি শয়তান থেকে সেভ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন এমন আল্লাহ যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। এই কথাটা কারা কারা মানেন? কই? আল্লাহকে বিধানদাতা হিসেবে কারা কারা আমরা মানি? সবাই মানি তো? হাত নামান। মুসলমান হতে হলে একটা কালিমা পড়তে হয়। সেই কালিমা আপনাদেরও জানা আছে, আমাদেরও জানা। একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কথা জোরে বলেন, লা ইলাহা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলাহ? আল্লাহর 99টি, কোরআনের দৃষ্টিকোণ থেকে 99টি নাম আছে। কয়টি? জোরে বলতে হবে, কয়টি? 99টি নামের ভিতরে, কালিমার ভিতরে খালিক দিলেন না, মালিক দিলেন না, গাফফার দিলেন না, সাত্তার দিলেন না। ইলা কেন দিলেন? এই জিনিসটা আপনাদের জানা দরকার আছে কি নাই? এত 99টি নামের একটাও দিলেন না, দিলেন হলো ইলাহ। দিলেন কি? এই জন্য মুসলমান হতে হলে আপনি যদি বলেন লা খালিকা ইল্লাল্লাহ, হবে না। লা মালিকা ইল্লাল্লাহ, হবে না। লা গাফফারা ইল্লাল্লাহ, হবে না। মুসলিম হতে হলে আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আশহাদু আল্লা ইলাহা, এখানে ইলাহ আছে কি নাই? এই জায়গায় ইলাহ আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ইলাহ আছে। আয়াতুল কুরসির ভিতরে ইলাহ আছে না নাই? সূরা কুল হুয়াল্লাহর ভিতরে আল্লাহ কি পাক কি বলেছেন? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে হুয়াল্লাহুল্লাযী বলেন, এর ভিতরে কি আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে ইলা নাই। ইসমে আজম সম্পর্কে কারা জানেন যে কোনটা ইসমে আজম? আমাদের দেশের পীর সাহেবরা
তারা বলে যে আমাদের কাছে ইসমে আজম আছে, আমার কাছে মুরিদ হলে ইসমে আজম শিখিয়ে দিব। ইসমে আজম পরে আর শাজিম থেকে তুমি ঘুরে আসতে পারবা উড়ে উড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসমে আজম কি জিনিস? ইসমুন মানে হলো নাম, আজম মানে হলো সবচেয়ে বড়। ইসমুন আজমন সবচেয়ে বড় নাম। আপনারা চিল্লাই বলেন সবচেয়ে বড় নাম কার? মুফাসসিরিনে কিরাম বলেছেন এই আয়াতুল কুরসি সবচেয়ে বড় নামটা আয়াতুল কুরসির ভিতরে আছে কি নাই? আছে না? সেটা কি? ইলাহ। তার নাম কি? ইলাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে, বিশেষণ আছে, সবচেয়ে বড় বিশেষণ হলো ইলাহ। তার নাম কি? ইলাহ। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আজকে আমি আপনাদেরকে ইলাহের উপরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ইলাহ মানে হলো বিধানদাতা, ইলাহ মানে হলো হুকুমদাতা, ইলাহ মানে হলো শাসনকর্তা। খালেক মানে সৃষ্টিকর্তা। হিন্দুরাও মানে, ঠিক কিনা বলেন? হিন্দুদের সাথে যখন আলাপ করবেন তখন বলবেন সৃষ্টিকর্তা একজন আছে, ঠিক কিনা বলেন? ওই হিন্দু সৃষ্টিকর্তাকে মানে, ওই হিন্দু ইলাহাকে মানে না, ঠিক কিনা? হিন্দু সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে হিন্দু মানে না। তাহলে বোঝা গেল ইলাহের ভিতরে জিনিস আছে, ঠিক কিনা? ইলাহের ভিতরে কি আছে? ইলাহের ভিতরে জিনিস আছে। 40 বছর পর্যন্ত যে আরবের লোকেরা আল্লাহর নবীর চাচা জানেরা আল্লাহর নবীকে আল আমিন বলেছিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই বলতেন মুহাম্মদ হলো বিশ্বস্ত, জীবনে কোনোদিন একটি মিথ্যে কথা বলেন নাই। বলেছেন? আল্লাহর নবী জীবনে একটা মিথ্যে বলেছেন? এই জন্য বলছেন কারো মাল চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই। দুর্নীতি করছেন রাসূল? তিনিও তো লিডার ছিলেন, তিনি দুর্নীতি করেন নাই। বরং মানুষের মাল তার কাছে রাখলে, আমানত রাখলে যেভাবে রাখতেন সেইভাবেই ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। হিজরতের রাতে আবু জেহেল রাসূলকে যখন হত্যা করতে আসলো, আল্লাহর রাসূলের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন। বলছেন আলী রে, জিবরাইল এসে আমাকে বললেন এখনই নাকি মদিনাতে চলে যেতে হবে। আবু জেহেলের এত টাকা, এত রিয়াল, এই অস্ত্রটা আবু জাহেলের, আবু লাহাবের এত রিয়াল, স্বর্ণ গহনায় এত, অমুকের এত, অমুকের এত, একটা লিস্ট করাবো। আলী তুমি একটা লিস্ট করো। তিনি লেখাপড়া জানতেন। একটা লিস্ট করলেন অমুক অমুক কাফের বেঈমানদের মাল আমার কাছে আমানত রেখেছিল, আমি এখন মদিনায় চলে যাচ্ছি। আমি চলে যাবার পর এই আমানতগুলি ওই আমার চাচা যান অন্য অন্য লোকদেরকে তুমি ফেরত দিয়ে দিবা। দিনের বেলা রাসূলের বিরুদ্ধে আন্দোলন, রাসূলের বিরুদ্ধে মিছিল, রাসূলের উম্মতের বিরুদ্ধে যত মামলা হামলা সারাদিন আবু জেহেল লাগায়। আর রাতের বেলা এসে দিনের বেলা যত চান্দাবাজি করেছে আবু জাহাল, ওই চান্দাবাজির টাকা গলিয়ে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গোপনে রেখে যেত। আবু জাহাল জানতো মুহাম্মাদের কাছে যদি টাকা গলি রাখি, রিয়াল রাখি, স্বর্ণ রাখি, অস্ত্র রাখি, এখানে নিরাপদ থাকবে। তার অন্যান্য কর্মীদের কাছে রাখলে, নেতাদের কাছে রাখলে নিরাপত্তা পাবে না, ঠিক না? ও জানতো মুহাম্মদ ভালো মানুষ। 40 বছর পর্যন্ত বলছে আল আমিন। একবার পড়েন, কি বলতেন? আল আমিন। আবার বলেন তো আল আমিন না, কিন্তু এই জন্য ভালো করে বললাম আল আমিন নয়, বরং আল আমিন। এর মানে হলো বিশ্বস্ত। রাসূলের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিশ্বস্ত মানুষ তার আগেও ছিল না, তখনও ছিল না, কিয়ামত পর্যন্ত আর কেউ এইরকম বিশ্বস্ত হবে
পাওয়া যাবে? আবু জাহেল খুব ভালো করে জানতো আমার ভাতিজাটা 1 নম্বর লোক। আমার ভাইয়েরা, আবু জাহেল 40 বছর পর্যন্ত যেই লোকটাকে বলল আল আমিন, সেই লোকটা যখন বললেন পরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী হেরা গুহায় অনেকদিন পর্যন্ত গবেষণার পর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে শান্তিময় করে তোলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গাইডলাইন পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সংবিধান পাঠিয়ে দিলেন। সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলতে হবে, সেই সংবিধানের নাম কি? একটা কোরআন পাঠিয়ে দিলেন। কোরআন পাঠিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, আপনি এখন কোরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে শুরু করে দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছেন আসসাবা আসসাবা আসসাবা। আরবের লোকেরা সকালবেলা যদি সবা 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 করে যদি কেউ চিৎকার মারে, মানুষেরা বুঝে যে এই লোকটা বিপদে পড়েছে। আবু জাহেলের কানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ গেল। উনি চিন্তা করলেন আমার ভাতিজা ভালো মানুষ, আল আমিন, সে কোন বিপদে বলল, চলো যাই। সাঙ্গ পাঙ্গ নিয়ে আরবের অনেক লোকজন সাফা পাহাড়ের চতুর্দিকে জমায়েত হয়ে গেল। এসে দেখলো আমাদের প্রিয় মানুষ, আমরা যারা একে আল আমিন বলি, বিশ্বস্ত মানুষ, যার চেয়ে ভালো মানুষ আর নাই, সেই মানুষটা কোনোদিন এইভাবে ডাকে নাই, আজকে আমাদেরকে ডেকেছে, আলহামদুলিল্লাহ। ডেকে বলছেন আল্লাহ রাসূলের বক্তব্য শুনেন। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে মেনে নাও। সুবহানাল্লাহ বললেন না? একমাত্র বিধানদাতা হিসেবে মেনে নাও। তুফলিহুন, যদি তোমরা মেনে নাও, ইউ উইল বি সাকসিড, তোমরা সফল কাম হবে। কথা কি খারাপ না ভালো? বলছে আল্লাহকে বিধানদাতা হিসেবে মেনে নাও, মেনে নিয়ে যদি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করো, তোমরা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে পাবে মুক্তি। কথা কি খারাপ না ভালো? আপনার কাছে আমার কাছে ভালো, কিন্তু আবু জাহাল আবু লাহাব, ওদের শরীর মন গরম হয়ে গেল, মিজাজ খারাপ হয়ে গেল। আবু লাহাব বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ স্টপ, চুপ। নাউজুবিল্লাহ পড়েন। বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক, যে হাত উঁচু করে বলেছিলি যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওইটা আমরা মানি না। নাউজুবিল্লাহ পড়েন। 40 বছর পর্যন্ত আল আমিন মানল, ভাতিজার কত গল্প কত জায়গায় গিয়ে করলো, ঠিক কিনা? এত জায়গায় ভাতিজার গল্প করে ভাতিজা যখন বলছে মানি না মানি না, আল্লাহর আইন ছাড়া মানি না, কথা ঠিক না বেটি? এমন কথা বলছে। আবু জাহেল বলতেছে, আবু লাহাব বলছে, আল্লাহর আইন যদি মানতে হয় তাহলে আমরা কি আঙ্গুল চুষবো নাকি? আল্লাহর আইন মানলে তো আমি আর এই চেয়ারে থাকতে পারবো না। মুহাম্মদ যে আহ্বান করতেছে এই চেয়ারে তো মুহাম্মদ বসবে, ওর কথা মানা যাবে না। ঠিক ঠিক খেয়াল করছেন তো? যখন মানুষ বুঝে এইটা মানলে তার চেয়ার থাকবে না, তখনই তাকে বিভিন্ন নামে উপনামে আখ্যায়িত করে, ঠিক না? বিভিন্ন নাম দেয়। এখন মুহাম্মাদের নাম হয়ে গেল মাজনুন, কে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। মুহাম্মাদের নাম দিছে কি মাজনুন, কো পাগল হয়ে গেছে, ওর মাথা হিদায়াত জ্ঞান নাই। আমরা চালাই রাষ্ট্র, আরে এখন নাকি মুহাম্মাদের এক আল্লাহর আইন দিয়ে নাকি রাষ্ট্র চলবে। আমরা এত খোদার 360 খোদার মূর্তি আমরা কাবার ভিতরে রাখছি, সবার আইন কানুন দিয়ে চালাইতেছি, আর এক খোদাই চলবে?
তাব্বাত লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যায়। 40 বছরের সুনাম শেষ। নাউজুবিল্লাহ। এখানে ঝামেলা হয়েছে কোন শব্দ দিয়ে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়ে ঝামেলা হয়ে গেছে। যদি আল্লাহর হাবিব বলতেন লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো ঝামেলা হয়তো না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। হে রাসূল মন খারাপ করবেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন আপনি মন খারাপ করবেন না। যদি আবু জাহালদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই বলবে তারা যে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে আবু জাহেল একমত আছে, ঠিক কিনা বলে? গত 17 বছরের সরকার বইগুলি থেকে আল্লাহর পরিবর্তে আল্লাহকে উঠিয়ে দিয়ে সৃষ্টিকর্তা ঢুকাইছিল। আপনাদের জানা আছে? আল্লাহ শব্দ উঠিয়ে দিয়েছে, ইলাহ শব্দ উঠিয়ে দিয়ে সুচতুরভাবে বইগুলির ভিতরে সৃষ্টিকর্তা ঢুকিয়ে দিয়েছে। কারণ সৃষ্টিকর্তা হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধও মানে, ইহুদিরাও মানে, মুসলমানরাও মানে। আর ইলাহ হলে ইহুদি মানবে না, হিন্দু মানবে না, শুধু মুসলমানরা মানবে। আর যারা ছিলেন তারাও কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা মানতেন, ইলাহ হিসেবে মানতেন না, ঠিক না? যে দল ইলাহের ব্যাপারে বলছে আল্লাহ তো ইলাহ হিসেবে আল্লাহকে মানতে হবে, বিধান হবে কার? এই জমিন কার? কথা বলেন, জমিন কার? আইন চলবে কার? আল্লাহ। ইলাহের সংক্ষিপ্ত অর্থ জমিন যার, আইন চলবে তার। আল্লাহ রাসূল যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তো আরবি ভাষী লোক ছিলেন, কথা বলার সাথে সাথে বুঝে ফেলছিলেন যে মুহাম্মাদের মতলব খারাপ। নাউজুবিল্লাহ পড়েন। ওদের দৃষ্টিতে মুহাম্মাদের মতলব খারাপ, আর আল্লাহর দৃষ্টিতে আবু জাহালের মতলব খারাপ, ঠিক না? জিতবে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা এখনো ইলাহ হিসেবে আল্লাহকে আমরা অনেকেই মানি নাই। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এখনো আল্লাহকে খালেক হিসেবে মেনেছে, এখনো ইলাহ হিসেবে তারা মানে নাই, ঠিক না? এরকম অনেক লোক আছে 6 বার হজ করে আসছে, সৌদি আরবের জুব্বা গায়ে আছে, দামি টুপি আছে মাথায়, দাড়িও রাখছে, বলছে এই দেশে ইসলামকে সহ্য করা হবে না। এইরকম টুপি দাঁড়াওয়ালা মুনাফিক মার্কা মুসলমান আপনারা দেখেন নাই? এরা হচ্ছে সে আবু জাহেল মার্কা মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেন একসাথে, এক জামাতে মদিনার মসজিদে। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কমপক্ষে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের ইমাম নামাজের ইমামতি যিনি করতেছেন, যেমন তেমন ইমাম নয়। এই ইমাম আর কোনোদিন পৃথিবীতে আসবে না। আসবে? ইমামতি করতেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে নামাজ, সাহাবায়ে কেরাম আশেপাশে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বিলাল সহ বড় বড় সাহাবায়ে কেরাম আছেন। এর মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ানো। এরাও জুব্বা পরেছে, সেও জুব্বা পরেছে। এরাও দাড়ি রেখেছে, সেও দাড়ি রেখেছে। এরাও বলছে যে ইক্তাদাইতু বিহাযিল ইমাম, এই ইমামের পিছনে নামাজ পড়ি। এরাও মেনে নিয়েছে। রাসূলের পিছনে নামাজ পড়ার পর, মদিনার মসজিদে নামাজ পড়ার পরেও, এই লোকটা হজ করার পরেও, এত কিছু করার পরেও কিন্তু মুসলিম হতে পারে। এর নাম জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়ার পরেও কিছু কিছু মানুষ মুসলমান হয় নাই, ঠিক না?
এই জন্য আমাদের পিছনে যারা নামাজ পড়ে, আমরা মসজিদে যখন খুতবা দেই, খুতবা দেওয়ার সময় ইলাহের অর্থ যখন বলি, কিছু মানুষ এইভাবে ঘড়ি ধরে এমন এমন কাসু মাসু করে, আমি বুঝতে পারি এইটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছোট ভাই, ঠিক না? এমন এমন করে যে কখন 1:30 বাজবে, ওনারা এটা সহ্য হইতেছে না। এইরকম যাদের ভিতরে রোগ আছে, রোগের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, পড়েন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলছেন এদের হৃদয়ের ভিতরে মুনাফিকের রোগ আছে। কিসের রোগ? কথা বলেন, কিসের রোগ আছে? মুনাফিক কাকে বলে এটা আবার জানা দরকার। মুনাফিক হলো আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে অনেকেই আছে বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলতেছেন উপরে উপরে ঈমান এনেছে, হৃদয়ে হৃদয়ে ভেতরে ভেতরে এরা ঈমান আনে না। এই ফতোয়া কে দিয়েছে? জোরে বলেন, ফতোয়া দিয়েছেন কে? এখন অন্য কোনো মানুষের কাছে, অন্য কোনো মুফতির কাছে যাইতে হবে না। এই সূরা বাকারার 2 পৃষ্ঠায় রয়েছে আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা তো আল্লাহ মানি, আখিরাত মানি বলে না। আমরা কি কম মুসলমান নাকি? আমরা নামাজ পড়ি না, আমরা রোজা করি না, শুধু রাজনীতিটাই না ইসলাম করি না, কি বলেন? আর বাকি সবই তো ঠিক আছে। এই লোকের অবস্থা হলো এইরকম, সব কিছু ঠিক আছে, বিদেশে যাওয়ার সময় শুধু ভিসাটা নাই। কি নাই? ভিসাটা নাই। ভিসা না থাকলে বিদেশে যেতে পারবে? বলেন, যেতে পারবে? ভিসা হলো ঈমান। ভিসা কি? ঈমান। ইলাহের প্রতি ঈমান আনতে হবে। ইলাহ নিয়ে হলো ভেজাল। ইলাহ ফিরআউন বলছে যে আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের অন্য কেউ আবার ইলাহ আছে নাকি? সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন। ফিরআউন বলছিল যে আমি ছাড়া অন্য কেউ আবার ইলাহ আছে নাকি? আমি তো সব আইন তৈরি করি, আমি সব আইন তৈরি করে তোমাদের রাষ্ট্র চালাইতেছি, আমি ছাড়া আইন প্রণেতা আর কি কেউ আছে? ফিরআউন জিজ্ঞেস করছিল তার জনগণকে। তাহলে ইলাহের একটা অর্থ পাওয়া গেল, আইন প্রণেতা। যারা বলে ইলাহের অর্থ কি? আইন প্রণেতা। আইন প্রণেতা একজন হবেন, তার নাম কে? জোরে বলতে হবে, তার নাম কে? এই যে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টে যারা আইন তৈরি করে, তারা যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে আইন তৈরি করে তাহলে তারা আল্লাহর খলিফা হবে। আর যদি আল্লাহ বিরোধী আইন যদি পার্লামেন্টে কোনো এমপি সাহেব তৈরি করে ভোট দেয়, হ্যাঁ বলে, সাথে সাথে এই লোকটা মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক, তার ঈমান থাকবে না। আইন তৈরি করতে হবে এই কোরআন এবং হাদিসের নিরিখে, ঠিক না বলে? কোরআন যেটা বলবে সেটা আইনে রূপান্তরিত করতে হবে, আর যেটা কোরআন নিষেধ করবে ওইটাকে বাদ দিতে হবে, যে এটা চলবে না। কোরআন বলছে মদ খাওয়া চলবে না, পার্লামেন্টে এখন বাংলাদেশে মদ সরকারিভাবে জায়েজ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সরকারিভাবে আইন আছে, লাইসেন্স করে মদ খাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন, লাইসেন্স করে মদ খাওয়া যাবে। কিন্তু কোরআন বলতেছে মদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না। আমরা সরকারেরটা মানবো না? সকল সরকারের যিনি সরকার উনি বলছেন মদ খাওয়া যাবে না। কারটা মানবো? চিল্লাই বলতে হবে, কারটা মানবো? আল্লাহ। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি আল্লাহর এই ইলাহ হিসেবে আল্লাহকে না মানতে পারে, কিয়ামতের দিন সে 1000 রাকাত নফল পড়ার পরেও ইমানদারের কাতারে দাঁড়াইতে পারবে না। আমাদেরকে ইলাহ মানে হলো আল্লাহকে বিধানদাতা, আইনদাতা, শাসনকর্তা হিসেবে আমাদেরকে মানতে হবে। এছাড়া মুসলমান হওয়া যাবে না। একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার লোকেরা তোমরা ঈমান আনো। খুব ভালো করে শুনুন, আমার বাংলা কি আপনারা বুঝতেছেন?
বুঝছেন? ভালো করে শুনেন, আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ইতিমধ্যে ঈমান এনেছে, তোমরাই শোনো শুধু, আমিনু, নতুন করে ঈমান আনো। সুবহানাল্লাহ। আই জাদ্দিদু ঈমানাকুম, তোমরা নতুন করে ঈমান আনো। ডাক দিতেছেন ঈমানদার বলে, আবার বলতেছেন নতুন করে ঈমান আনো। এর ভিতরে জিনিস আছে কি নাই বলেন? এর ভিতরে জ্ঞান আছে না? এর মানে হলো তুমি যে ঈমান আনছো, ঈমান আনা হয় নাই। তুমি ঈমান আনছো নামাজ, রোজা, হজ, যাকাত, এইটুক পুরো ইসলামী আইনে, কোর্ট কাছারি, সেনাবাহিনী, শিক্ষানীতি, সমরনীতি, ওগুলি করবো আমাদের মত মতো। এইভাবে তুমি যে ঈমান আনছো, এই ঈমান আমি পছন্দ করি না। তোমাকে ঈমান আনতে হবে সব জায়গায়, সমরনীতি হোক, শিক্ষানীতি হোক, একেবারে রাজনীতি হোক, যা কিছু হোক, সব কিছুই হবে কার? আইন অনুযায়ী। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ও ঈমানদার লোকেরা, ও ইনকমপ্লিট ঈমানদার লোকেরা, শোনো, তোমরা কমপ্লিটলি ঈমান আনো। এর মানে হলো তুমি যে আল্লাহর অর্ডারে নামাজ পড়ো, সেই আল্লাহর অর্ডারে যাকাত দিবা, যে আল্লাহর অর্ডারে যাকাত দাও, সেই আল্লাহর অর্ডারে তুমি রাজনীতি করবা। ঠিক না? আমাদের খতিব সাহেবরা যখন কোরআন শরীফের রাজনীতির কথা বলে, রাষ্ট্রনীতির কথা বলে, সমাজনীতির কথা বলে, অর্থনীতির কথা বলে, সমরনীতির কথা বলে, শিক্ষানীতির কথা বলে, মসজিদের এক শ্রেণীর মুসল্লি বলে, হুজুর এখন রাজনীতি শুরু করছে। আপনাদের এলাকায় মনে হয় এই ধরনের মুসল্লি নাই? আছে? ঢাকা শহরে বুঝায় আল্লাহু আকবার, কত যে হুজুর এখন রাজনীতি করতেছে। আসলে এই লোকটারও বেশি দোষ না, এই লোকটা কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআন তরজমা পড়ে নাই। কোরআনের ভিতরে কি আছে সে জানে না। ঠিক না বলেন? শুধু তেলাওয়াত। ওই হুজুররা ওয়াজ করছে, এক অক্ষরে 10 নেকি, এই জন্য শুধু তেলাওয়াত করে। আপনারা বলেন তো, ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখে দেয়, সকালে এই বড়ি খেতে হবে, দুপুরে এই বড়ি খেতে হবে, সন্ধ্যা বা রাতে এই ওষুধ খেতে হবে, সে যদি এই প্রেসক্রিপশনটা না বুঝে, ইংরেজিতে লেখা থাকলে মানুষ ডিসপেন্সারিতে যায়, ওষুধের দোকানে যায়, বলে ভাইজান কি লিখছে কিচ্ছু বুঝি না, দেখেন এইটা দেখে ওষুধ দেন, ওষুধের গায়ে লিখে দেন কোনটা কখন খাইতে হবে। ঠিক কিনা বলেন? এটা হলো মূর্খ মানুষেরা বলে। উনি এইটা দেখে ওষুধ দেয়, লিখে দেয় এইটা সকালে, দুপুরে, রাতে, এটা সকালে এবং রাতে, এটা 2 দিন পর পর, এইভাবে লিখে দিল। ওই প্রেসক্রিপশন অনুযায়ী লোকটা সুন্দর করে নিয়ম অনুযায়ী যদি ওষুধটা খেতে পারে, আল্লাহ ইচ্ছে করলে তার অসুখ সেরে যেতে পারে। ঠিক না? আর যদি উনি চিন্তা করলে, ওরে বাপরে বাপ, এমবিবিএস ডাক্তার, লন্ডন থেকে এবার সিএস করে আসছে, বিলাত থেকে এটা করছে, ইন্ডিয়া থেকে এটা পাস করে আসছে, ওনার এই প্রেসক্রিপশনটা খুবই মজবুত, খুবই দামি, এটাকে সুন্দর করে গুছাইয়া এই ছোট্ট একটু মানে তাবিজের ভিতরে ঢুকাইয়া বুকের এখানে রাখলো, গোসলের সময় তাবিজটা ভিজাইয়া 1 আজল পানি পান করলো, প্রত্যেক দিনে 1 আজল করে পানি করে। আপনারা ফতোয়া দেন, এই লোকের রোগ সারবে? যেরকম রোগ সারবে? আমাদের অবস্থা কিন্তু ওই মূর্খের মতো। তাবিজের ভিতরে প্রেসক্রিপশন ঢুকে যেভাবে ওইটা ভিজাইয়া পানি খাইলে তার রোগ সারবে না। সারা জীবন যদি আমরা এটা শুধু তেলাওয়াত করি, ঝুলে ঝুলে তেলাওয়াত করি, কোনোদিন আমরা মুসলমান এইভাবে হতে পারবো না। ঠিক না? এইটার ভিতরে কি আছে বুঝতে হবে, জানতে হবে, এরপর আমল করতে হবে। রাজি আছি? কারা কারা রাজি আছি? 2 হাত রব্বুল আলামিনকে দেখা। আমার ভাইরা, ইলাহ মানে হলো আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। সেই ইলাহের উপরেই তো আমরা ঈমান আনছি। ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা যদি ঈমানদার হতে পারি, আল্লাহ পাক বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। বলেছেন কে? জোরে বলেন, বলছেন কে? আপনারা কি ধনী হতে চান? হীরকখণ্ডের মালিক, স্বর্ণের মালিক, জমির মালিক, ব্যবসার মালিক, টাকা পয়সা অর্থকরীর মালিক যদি হতে চান,
মাত্র কাজ করতে হবে দুইটা। আসমান জমিনের যত সম্পদ আছে আল্লাহ এই জাতিকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো কাজ তো বেশি না, কাজ কয়টা? দুইটা। এই দুইটা কাজ করলে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যত সম্পদ আছে আমি দিয়ে একেবারে ভরপুর করে দেব। আয়াতটা হলো আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ভালো করে শুনতে হবে, মাত্র দুইটা জিনিস। কয়টা জিনিস দেখি জোরে বলেন তো, কয়টা? কয়টা মনে থাকবে তো? এক নম্বর হলো পাক্কা ইমানদার হইতে হবে, ভাষা নয়, ইনকমপ্লিট নয়, কমপ্লিট ইমানদার যদি তোমরা হও। কোন জাতির ভিতরে যদি তারা কমপ্লিট ইমানদার হয়, এক নম্বর শর্ত যদি পালন হয়। দ্বিতীয় শর্ত হলো ওয়াত্তাকাও, যদি তারা মুত্তাকি হয়ে যায়। শর্ত কয়টা? এক নম্বর হলো পাকা ইমানদার হইতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো একেবারে মুত্তাকি হতে হবে, পাকা মুত্তাকি। এই দুইটা হওয়া যাবে? হওয়া যাবে? আল্লাহ পাক বলছেন যদি এই দুইটা শর্ত কোন দেশের মানুষ পালন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা, রিজিকের দরজা, অর্থকরীর দরজা আমি রব্বুল আলামিন এই জাতির জন্য সব খুলে দিব। সুবহানাল্লাহ। আরব দেশ, আমাদের দেশের মানুষ চাকরি করতে যায়, ওরা আমাদের দেশের চেয়ে কিছুটা বেশি আমল করে, ঠিক না বলেন? ওরা বিড়ি খাচ্ছে, আপনাদের এলাকাতে বিড়ি খেলা লোক পাওয়া যাবে না, খুঁজে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না? পাওয়া যাবে? যে বিড়ি পান করতেছে আরব দেশের লোক, বিড়ি ফেলাই দিয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তেছে, মুখ দিয়ে বেরিয়েছে হলো কি এই ধোঁয়া বেরিয়েছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জায়গাতে ধোঁয়া বের হয়ে যেতেছে, এতক্ষণ যা খাইছে নাউজুবিল্লাহ পড়ে, কিন্তু নামাজ কামাই দেয় না, ঠিক কিনা? ওরা কি করে? নামাজটা তো পড়ে, ওরা কিন্তু নামাজ পড়ে ঠিক মতো, মিথ্যে কথা খুব কম বলে। আগে বলতোই না, এখন একটু শোনা যায় মাঝে মাঝে ঘুরে গেরাই কয়, কিন্তু আমাদের দেশের চেয়ে কম মিথ্যা বলে, ঠিক কিনা? কালাম ওয়াহিদ। কারা কারা সৌদি আরবে মিডল ইস্টে ছিলেন দেখি? এখানে আসেন নাকি কেউ? ওই দেশে ছিলেন মিডল ইস্টে, সৌদি আরব, ওই যে একজন হাত উঁচু করছে, আরো কেউ আছে নাকি? ওরা বলে কালাম ওয়াহিদ, এক কথা। ওরা ওই যে হাবিজাবি মিথ্যা কথা ওরা পছন্দ করে না। আরব দেশের লোকজন নামাজ ঠিক মতো পড়ে, মিথ্যা কথা বলে না, পর্দা ঠিক মতো মানে। ইসলামের বিধানগুলি প্রায় 65% ইসলামী বিধান মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের ভিতরে স্বর্ণের খনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবে এমন গ্যাস দিয়েছেন, পেট্রোল দিয়েছেন, ডিজেল দিয়েছেন, সব কিছু দিয়ে একেবারে মালামাল করে দিয়েছেন। স্বর্ণের খনিও আছে। শুনলাম কয়েকদিন আগে দেখলাম আর এমন একটা পাহাড় তারা পেয়েছে, নিচে পুরোটাই স্বর্ণ। সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশে এসে তারা ইমান, এই যে দুইটা শর্ত, একটা হলো ইমানদার আর একটা হলো তাকওয়া, এই দুইটা হলে ওই জায়গায় আল্লাহ পাক সম্পদ দিয়ে দিবে। আমাদের দেশেও গ্যাস আছে কিনা বলেন? কেরোসিন তেল হয় কিনা বলেন? আমাদের দেশেও কেরোসিন তেল উত্তোলিত হয়, কিন্তু সব পরিমাণে কম। আমরা যেহেতু কিছু নামাজ রোজা করি, এই জন্য গ্যাস পাইছি, তেল পেয়েছি। আমরা যদি এই দুইটা শর্ত পূরণ করি, তাহলে রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মাটির নিচে স্বর্ণের খনি দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এখন যত তাড়াতাড়ি আমরা এই দুইটা কোয়ালিটি অর্জন করতে পারবো, তত তাড়াতাড়ি স্বর্ণের খনি কেন, হীরকের খনি আল্লাহ পাক বাংলাদেশে দিবে, যদি এই দুইটা কাজ করা যায়। পারবো না ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে বলবেন যে 100% ইমানদার হইতে হবে, একেবারে জীবনে সর্বক্ষেত্রে ঈমান থাকতে হবে, সর্বক্ষেত্রে আইন মানতে হবে। কার? আরো জোরে বলেন, আইন মানতে হবে কার? একজন মুসলমানের নামাজ নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, শিক্ষানীতি সব কিছু নিয়ন্ত্রিত হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। যদি আমরা হতে পারি বাংলাদেশের এই মাটির নিচে আল্লাহ পাক হীরার খনি দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি মিথ্যে কথা বলেন? জোরে বলেন, আল্লাহ মিথ্যে কথা বলেন?
আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক কখনো মিথ্যে বলেন না। যেহেতু ওয়াদা করেছেন, আমাদের পালা হলো আল্লাহর হুকুম পালন করব। আল্লাহর এই সংবিধান আমাদের বাংলাদেশে যদি কায়েম আমরা করতে পারি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে যেইভাবে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন, সারা দেশের মানুষ যদি ইসলামের পক্ষে এসে যায়, বাংলাদেশের মাটির নিচ থেকে হীরার খনি দিতে সক্ষমতা আছে কার? আল্লাহ দিয়ে দিবেন, ওয়াদা করছেন যে আমি দিব, তোমরা খালি এই গুণগুলি অর্জন করো। আল্লাহর ওয়াদা অবশ্যই পালিত হবে।